এই দেখো দিদিও চলে আসলো। বসে পড়বো। সবাইকে স্বাগত জানিয়ে দেখো এখন 7:15 আর এই 7:15 সময় আজকে এই যে মামলাম শুয়ে এখানে, বৌদি পুকুলো সব শুয়ে এখানে অন্ধকার, আর বাইরে একটু ঘন্টা আওয়াজ হচ্ছে, তাও দেখাচ্ছি তোমাদেরকে। ফুলের কাজ শুরু হচ্ছে এখানে। দেখো সকাল হয়েছে আমাদের, কিন্তু অনেকক্ষণ আগে, বৌদিরও অনেকক্ষণ আগে হয়েছে। অর্পণ যখন যায় মানে সেই 4:15 সময় সব জাগা, তারপরে ঘুমাতে ঘুমাতে আমার 5:30 6টা বাজে, বৌদিরও প্রায় ওরকম। মানে এই যে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কিন্তু অ্যালার্ম বন্ধ করে দিয়েছে। এই উঠতে উঠতে 7:10 15 বাজিয়ে দিলাম। এখন বৌদি মোটামুটি ঘর টরগুলো পরিষ্কার করে নিই। ব্যাগ ভর্তি হয়ে গেছে, ব্যাগগুলো পাশের ঘরে সব সরাতে হবে, এই ঘরটা খালি করতে হবে, এই আর কি। আর এদিকে তো এই যে কাজ চলছে, দেখছো বেগুনে। ছিল কোথায়? আলনার পাশে, মাঝের ঘরে আলনার পাশে। একজন ঘুমাচ্ছে, দেখছি ডাকছে দিদি দিদি করে, ঘুমায় পড়ে দিদি উঠে গেছে, দেখো উঠে পড়েছে, একটু ডাকছে। আমি আবার বাইরে থেকে আসলাম। দেখো এটাও নাকি উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি, যেখানে কিনা 9:30 10টায় ওঠে, সে এখন উঠে বসে আছে। বেলুন রেখে দিয়েছে ওর উপরে। তোর না বদনাম করছিস তুই কটায় উঠে ওই ঘুম যে থেকে? গোল্লার উপরে। হ্যাঁ উঠে মামা ও মামা ও মামা এই করছে। হ্যাঁ হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। সকলকে শুভ সকাল। অনেকক্ষণ আগে জানিয়েছি, দেখাচ্ছি বাইরে কাজ চলছে, বেলুনের কাজ। আর আমি বেসিক্যালি বেলুনের কাজটা রেখেছি। আমার কেন জানি না মনে হলো, আমি বেশ কিছু সার্চ করে করে দেখলাম, ভালো লাগলো আমার। তো একটা জিনিস পাইনি, যে বেবি শাওয়ার যে লেখা যেটা আমি বলেছিলাম সেটা এক্স্যাক্টলি পাইনি। তো ওরা ওদের মধ্যে নিয়ে এসেছে পছন্দ করে, ওই আর কি। বেলুনের উপরে হয় না যেগুলো, সেগুলো তো আমি বারণ করেছিলাম, প্লাস অন্য একরকম বলেছিলাম, কিন্তু সেটা ওরা পায়নি। তো যেটা পেয়েছে সেটাই নিয়ে এসেছে, ওটা দিয়ে কাজ চালাতে হবে। কিন্তু আমি বলছি যে তোমরা বললে না, তাহলে আমি অর্ডার করে দিতাম। আর এই যে সকালবেলা নেল পলিশ পরা ছিল না, কাল রাত থেকে মানে ভাবছি আমি আর বলি সন্ধ্যা থেকে যে নেল পলিশটা পরে তারপরে ঘুমাবো, সে আর হয়নি। দেখো এখন উঠে বললাম, আর তোমাদের বলেছি না করবো মেহেন্দি, না নেল করবো, কারণ এই অবস্থাতে মেহেন্দিটা মানে আমার বলতে পারো একজন ভালো মানে আমি মানি আর কি, গুরুজন হিসাবে। অনেককে মানে না, তো সেরকমই একজন আমাকে বলেছে তুই মেহেন্দিটা পরিস না, কারণ মেহেন্দিটা এই টাইমে পরে নাকি একদমই শুভ না, ভুল গাছ হচ্ছে, একটু অন্ধকার হয়ে গেলে বা রাত বেড়ে নানান রকম ব্যাপার আছে না, তো সেই জন্য। আর ওটাতে কেমিক্যাল থাকে, ওটাও একটা ব্যাপার। আর নেলটাও সেই একই কারণ, নেলটা রের ব্যাপার আছে, সেই জন্য সব কিছু বাদ দিয়ে রেখেছি। দেখোই এখন হাতটা দুটো খালি রাখি, এই তো আর কটা মাস, তারপরে তো আবার সেসব দিন ফিরে আসবে। একদম সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি আমার বেবি শাওয়ার। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সারাদিনের ব্লগ টুকিটাকি যেটুকু পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, প্লাস বৌদির ব্লগ তো থাকছে। চলো দেখো বৌদি চা করে নিয়ে এসে দিল এখন, আর বেশি খাচ্ছে না, নড়ছেই না জানো। তো কৌশিকের পিছনে পড়েছি সকালবেলা থেকে, আর ওই যে বাইরে সব সাজাচ্ছে। এই কৌশিক ওর মধ্যে হাত দিয়ে দেবো, ফোনে দেখো গরমটা। এবার বিছানায় ছিটাবি না তুই, কিন্তু ওদের ছড়াচ্ছিস, খাচ্ছিস না কিছু। এই আসবি না কিন্তু, ওর উপরে আসবি না, দেখে তো কেমন বোঝে। কাজগুলো কিন্তু চলছে সেরকম ভাবে, দেখতেই পাচ্ছ। একটু অসুবিধা হবে
হবে, জায়গাটা একটু শর্ট, মানে ফটো টটো তোলাগুলো একটু অসুবিধা হবে। এই দেখো আসলাম নিচে, এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি, প্যান্ডেল এখনো কমপ্লিট হচ্ছে। ওইদিকে আমাদের একটা পরামানিক বলে তো, পরামানিক মানে না কি মা তুলেছে। আমি এই প্রথম নিচে আসলাম, বারবার আপ ডাউন করতে পারবো না, তো ওই জন্য তো তোমার বলেছিলাম প্রথমে, তুমি তো কথা শোনো না। গোড়া পেলে কেন কাটবে, সেটা তো বলতে হবে আগে। একটা দুটো টাকা নিতাম। এ দেখো এখানে একটা আছে আমার। এই তো ওই পাতার উপর এইটা দিলে চান করবে ট্রেনে ছেড়ে দেবে পাতাটা, হ্যাঁ হ্যাঁ তো বাড়ি করতে ওই বাড়ি ছেড়ে দেবে। যা ধান করে নাও, ধান করে নিয়ে আসো। অক্ষটা কমপ্লিট হয়ে গেছে। দিন চান করবে ওই বাথরুমে হ্যাঁ জিজ্ঞাসা করে নাও না। এরকম আমার নক্ষটা হয়ে গেছে, তো এখন আমার স্নান করতে হবে, স্নান করে তারপরে সকালের জন্য রেডি হতে হবে। এখন আমি কাউকে ছুটেও পারবো না, অল্পনেরও হয়ে গেছে, ও স্নান করবে। চলো প্রোগ্রাম শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ভালোই লাগে সব। জায়গাটা একটু ছোটই হয়ে গেল, কতটা কি বোঝানো যাবে জানি না। সাইড দেখতে হবে কেমন কি লাগে না লাগে। তো যে দীপাতে দিকে স্নান টান কমপ্লিট, আর এই যে শাড়িটা এখনো পরা হয়নি, তো এখন আমি কোনো রকমে জড়িয়ে রেখেছে। তো এখন শাড়ি পরাবো, তারপর বাদ বাকি যা একটু সাজুগুজু, তো সব কিছু এবার আস্তে আস্তে হবে। হালকা পাতলা সাজবো, কারণ সকালের এই সমস্ত কিছু করে আরো অনেক কাজ কর্ম, মানে সকালেই মেন কাজ। হ্যাঁ, তারপরে তো আবার সাজুগুজু আছে, তোমাদের যে শাড়ি রাখলাম সেটা পরবো পরে। তারপরে তো এরকম ভাবে একটু সেজে নেবো, এটা পুরো করে করবো। দেখা যাক কেমন লাগে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আমাদের বাড়ি আরেকজন গেস্ট এসেছে, বড় গেস্ট, আর দিদি দাদা ভাই নিচেই আছে, অনেক চলে এসেছে। আমি তো নিচে যেতে পারলাম না, এই দেখো এখন সেজে বসে আছি। বৌদিও যেতে পারিনি, বৌদিকে দিয়ে সেই যে আমার মেকআপ আর্টিস্ট। ছোটটা তো বেশি। আচ্ছা 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 ও আচ্ছা 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 এই দেখো দিদিও চলে আসলো, দাদা ভাই এসেছে, অনেক এসেছে। এখন খেতে হবে, দাঁড়াও নরমটা করেছিস তো? একটু নরমই আছে। এই দেখো ফাইনালি আমার এই জায়গায় ডেকোরেশন কমপ্লিট হলো, বেশ ভালোই লাগছে না বলো? আমার পুরো ভালো। ও আর আমি এটা ভাবলাম তুমি যে বার্থডেতে যাবে সেখানকার জন্য মনে হয়। হ্যাঁ বাটারফ্লাই, এটা ভালো লাগছে না বৌদি? ওই আমার বাড়ির ফটো এসেছে, তোমার সাজগোজ গাই ঠিক আছে। বাবা এটা তো এও তো বড় হয়ে গেল, এ
এর আগের দিন এসেছিল, আসোনি আমাদের বাড়ি। চলো ঘরে চলো। আসার সুযোগ হয়নি। আসো। হ্যাঁ, আমার এখনো এদিকে কাজ শুরু হয়নি। ছেলে নিয়ে আসতে কি হলো? ছেলে নিয়ে ঠান্ডা লেগেছে। ফেসবুকে তো পিসি এসেছে কাকিনাড়া থেকে, তো পিসি আমার জন্য গিফট নিয়ে এসেছে। পিসি আমার গিফট নিয়ে এসেছে। সবাই উপরে নিয়ে আসে, আমি তাই বলছি উপরে নিয়ে আসে। আমি নিয়ে এসেছি নিচে। না, নিচে রাখলে ভালো হয়। না, তোকে নিয়ে এসেছি। হ্যাঁ সোনা, এটা কি? এটা গিফট সোনা? হ্যাঁ হ্যাঁ যাও। খেলনা? তোমার খেলনা আসবে। ঠিক আছে। তো এই দেখো এখন আমি তো রেডি হয়ে নিয়েছি। 11:30 বেজে গেল। 12টার মধ্যে বসতে হয় মনে হয় না? 12টার মধ্যে বসে পড়তে হয়। বসে পড়বো এক্ষুনি। আর বৌদি এখন আলতা পরিয়ে দিচ্ছে। ডাস্টবিন কোথায় রে? ডাস্টবিন ওইদিকে। কোন দিকে? ঠিক আছে, এটা কাটবো। এটা নামিয়ে দাও না। আচ্ছা, কি কি আনাহারি বলে? এইখানে সোফাটা সব সরালো, হ্যাঁ। তো এই দেখো এখানে হচ্ছে অর্পণও চলে এসেছে বাড়ি। স্নান টান করেই গেছিলো, একসাথে স্নান করেছিলাম আমরা, কারণ আমাদের নখ ফোটের পরে স্নান করতে হয়েছে। তো ওই আর কি, ও নিচেই যা কাকে মনে হয় প্রথম উপরে উঠলো। ওই দিন একদিন এসেছিল উঠতেনি বাবা ভয়ে ওঠোনি বলো। হাই দাদা। 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 এসো। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে সবাই চলে এসেছে। ও অবাক হয়ে যাচ্ছে ব্যাপার স্যাপার দেখে। ধুতি পরা হয়নি। না ভাত খাবি বাবা, এই ঘরে রাখ, এই ঘরে রাখ, বলবে না যা। সেটা আনতে হয়। আমারটা ওইখানে রেখেছি। আচ্ছা ঠিক আছে। চাপো তুই। হাত কর, হাত কর, হাত কর। বড় হালকা করে আমার এইভাবে। এখানে হাত দেবো? হ্যাঁ হ্যাঁ, তোমার বই আজকে ওটাই। দেখাতে না চাইলেও দেখাতে হবে। এই দেখো এখন আমরা এসেছি ছাদে, একটু ফটোশুট করছি। আমি অর্পণ দুজনাই আছি। ঘুরে 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 নিচে কি সব রেডি হয়ে গেল রোহিতা? না না, আরেকটা ইয়ে ছিল না, আরেকটা ঝুড়ি মতো সংকল্প করার জন্য।